হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 964 ডিভিশন 4 এর প্রবলেম বি কার্ড গেম। তো প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু সিম্পলিফাই করে বলি, তো এখানে দুইজন ব্যক্তি আছে যারা একটা কার্ড গেম খেলছে, সাননেট এবং স্লেবিক। তো গেমের রুলটা হলো এখানে প্রত্যেকজনকে দুইটা করে কার্ড দেয়া হবে, যেখানে প্রত্যেকটা কার্ডের মধ্যে ইন্টিজার ভ্যালু থাকবে 1 থেকে 10 পর্যন্ত। এখানে সাননেটের দুইটা এবং স্লেবিকের দুইটা, মোট 4টা কার্ড দেওয়া থাকবে। সাননেটের কার্ড, সাননেট দুইটা থেকে যে কোনো একটা কার্ড চুজ করতে পারবে এবং স্লেবিক যে কোনো একটা চুজ করতে পারবে। এক্ষেত্রে যদি সাননেটের কার্ডের ভ্যালু বেশি হয় স্লেবিকের থেকে, তাহলে সাননেট জিতবে, অন্যথায় স্লেবিক জিতে যাবে। তো এটা হচ্ছে সিম্পল প্রবলেম স্টেটমেন্ট। এখন যদি ইনপুটের দিকে আসি, প্রতিটা টেস্ট কেসের জন্য 4টা করে ইনপুট থাকবে, A1 A2 যা রিপ্রেজেন্ট করছে সাননেটের দুইটা কার্ড, এবং B1 B2 হচ্ছে স্লেবিকের দুইটা কার্ড রিপ্রেজেন্ট করছে। তো এখন যদি আমরা একটু সলিউশন অ্যাপ্রোচের দিকে আসি, বা কিভাবে এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি সেদিকে যদি আসি, তাহলে আমাদের হচ্ছে গিয়ে দুইটা ভ্যালু দেওয়া আছে। প্রথমে সাননেটের জন্য দুইটা ভ্যালু হচ্ছে A1 এবং A2 এবং স্লেবিকের জন্য SLA দিয়ে আমরা এখন স্লেবিককে বোঝাচ্ছি B1 এবং B2। এটা হচ্ছে স্লেবিক আর উপরটা হচ্ছে সাননেট। তো সাননেট কি করবে, আমাদেরকে কি প্রিন্ট করতে বলা হয়েছে প্রথম সেটা বুঝতে হবে। তো আমাদেরকে সর্বপ্রথম বলা হয়েছে যে সাননেট সর্বোচ্চ কতবার জিততে পারে। তো এখানে আরেকটা বোঝার বিষয় আছে, এখানে হচ্ছে প্রথম সাননেট যদি A1 চুজ করে, দ্বিতীয়বার অবশ্যই তাকে A2 চুজ করতে হবে। তার মানে হচ্ছে দুইবার করে গেমটা চলবে, দুইবারের মধ্যে যে দুইবারই জিতবে সে হচ্ছে মূলত উইন, এবং তার কাউন্টটা 1 বেড়ে যাবে। এবং যদি স্লেবিক জিতে যায় সেক্ষেত্রে স্লেবিকের কাউন্টটা বেড়ে যাবে। তো আমাদেরকে শুধুমাত্র সাননেটেরটা প্রিন্ট করতে হবে, তাই স্লেবিকের বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। তো আমরা যদি সর্বপ্রথম A1 চুজ করি, তো তারপরে আমরা A2 চুজ করব, এবং দুইটা এক চুজ করার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে কে মানে জিতলো বা কে উইন হলো। তো আমরা এই কাজটা আমরা দুইভাবে করতে পারি। এটা হচ্ছে A1 এর সাথে আমরা সরাসরি B1 এর কম্পেয়ার করতে পারি। তার মানে হচ্ছে A1 নিতে পারি এবং সাননেটের কার্ড হিসেবে আমরা A1 কার্ডকে চুজ করতে পারি এবং স্লেবিকের কার্ড হিসেবে B1 কে চুজ করতে পারি। সেক্ষেত্রে একটা রেজাল্ট আসবে। আবার আমরা A1 এর সাথে B2 কে কম্পেয়ার করতে পারি, অর্থাৎ সাননেট A1 চুজ করতে পারে এবং স্লেবিক কিন্তু B2 চুজ করতে পারে। এই দুইটা পসিবিলিটিস আছে A1 এর ক্ষেত্রে। তো A1 এর ক্ষেত্রে কি কি পসিবিলিটিস, B1 এবং B2। তো A1 নিতে পারে হচ্ছে B1 কে, A1 আবার B2 এর সাথেও কম্পেয়ার করতে পারে। আবার A2 এর ক্ষেত্রেও সেম দুইটা কম্প্যারিজন হবে। তো A2 কি করতে পারে, B1 কে নিতে পারে, অর্থাৎ A2 কম্পেয়ার করতে পারে B1 এর সাথে, অর্থাৎ সাননেট A2 কার্ড নিতে পারে এবং স্লেবিক হচ্ছে গিয়ে B1 কার্ড নিতে পারে। তো সাননেট যদি A2 কার্ড নেয় এবং স্লেবিক যদি B1 কার্ড নেয়, সেক্ষেত্রে যার কার্ড স্ট্রিক্টলি গ্রেটার হবে সে হচ্ছে এই অবস্থায় উইন। তারপর হচ্ছে আরেকটা বিষয় আসতে পারে লাস্ট, সেটা হচ্ছে A2 এর সাথে B2 আসতে পারে। তো এই 4টা কেস হতে পারে। তো A2 এর সাথে B2 এর কম্পেয়ার করতে পারি, যেখানে A2 বড় হতে পারে। তো এই 4টা বিষয় আমরা খেয়াল রাখলে আমরা সর্বোচ্চ সাননেটের সর্বোচ্চ যে উইন রেটটা সেটা আমরা পাবো। তো এটা যদি আমরা সহজেই ইমপ্লিমেন্ট করি, মানে যা এখানে বললাম তাই যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু প্রবলেমটা সমাধান হয়ে যাবে। তো আমরা যদি এখন লিখি, তো প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমরা কি করব, 4টা করে ইনপুট নিব, A1 A2 B1 B2। তাহলে 4টা ভেরিয়েবল A2 এবং B1 এবং হচ্ছে গিয়ে B2, এই 4টা ভেরিয়েবলকে আমরা ইনপুট নিয়ে নেই, A2 B1 B2। ওকে, তো এগুলোকে ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমরা 4বার মানে 4টা চেক করা দিব, তার জন্য 4বার আমাদেরকে চেক করতে হবে 4টা ধাপে। তার মানে আমরা একটু আগে যে দেখলাম
এরকম আমাদের 4টা ধাপে 4বার চেক করতে হবে। ওকে, তো এখন আমরা ইন্টিজার সাননেটের জন্য আমরা নিতে পারি সানউইন নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটা 0 মানে হচ্ছে সাননেট কতবার উইন হয়েছে, কারণ আমাদেরটা শুধুমাত্র আমাদের সাননেটের উইনটাই প্রিন্ট করতে হবে। এই যে এখানে ফর ইচ টেস্ট কেস আউটপুট এ সিঙ্গেল ইন্টিজার দ্য নাম্বার অফ গেম সাননেট উড উইন কনসিডার্ড অল পসিবল গেম। তো প্রত্যেকটা গেমের মধ্যে সাননেট কতবার জিততে পারে সেটা আমাদের প্রিন্ট করতে হবে। এখানে স্ল্যাবিকের মাথা ব্যথা নেই, তো স্ল্যাবিক কতবার জিতছে এটার দরকার নেই। তো আমাদের 4টা কেস হতে পারে, এজন্য আমরা আরো 2টা ভেরিয়েবল নেই। কারেন্ট 1 যেটা হবে ইনিশিয়ালি 0 এবং কারেন্ট 2 যেটা হবে ইনিশিয়ালি 0। কারেন্ট 1টা মানে কি? কারেন্ট 1 মানে হচ্ছে আমাদের সাননেট কতবার জিতছে এই রাউন্ড। ওকে, তো আমরা যে দেখলাম এখানে A1 এর ক্ষেত্রে 2টা পসিবিলিটি হতে পারে, A2 এর ক্ষেত্রেও 2টা পসিবিলিটি হতে পারে, মানে অল পসিবিলিটিকে এক্সপ্লোর করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের 4বার কাজটা করতে হবে। 4বার আমরা চেক করব, A1 এর সাথে B1 কম্পেয়ার করব, A1 এর সাথে B2 কম্পেয়ার করব, আবার A2 এর সাথে B1 কম্পেয়ার করব, A2 এর সাথে B2 কম্পেয়ার করব। এই 4বার কম্পেয়ার করার পরে আমাদের মানে আসল উইনটা আসবে, এবং প্রত্যেকবার কম্পেয়ার করার সময় আমাদের কে উইন হলো সেটাকে ট্র্যাক রাখার জন্য কারেন্ট 1 এবং কারেন্ট 2। আশা করি বুঝাতে পারছি। তো এখন আমরা কি করব, ইফ স্টেটমেন্ট দিয়ে চেক করব। ইফ কারেন্ট 1 যদি বড় হয়, ইফ A1 যদি বড় হয়, A1 যদি বড় হয় B1 এর থেকে, তাহলে কি করব, কারেন্ট 1 প্লাস প্লাস। তার মানে কি A1 যদি B1 এর থেকে বড় হয়, A1 মানে কি? A1 মানে হচ্ছে সাননেটের কার্ডটা যদি B1 মানে হচ্ছে স্ল্যাবিকের প্রথম কার্ড থেকে বড় হয়, তার মানে কারেন্ট 1 প্লাস প্লাস। তার মানে কি কারেন্ট 1 রিপ্রেজেন্ট করতেছে আমাদের সাননেটের কারেন্ট উইন যেটা আছে, আর এটা হচ্ছে গ্লোবাল উইন, আর কারেন্ট উইনটা সাননেটেরটা বৃদ্ধি পাবে। তো এলস ইফ, এখন কি দেখব, A1 কি, A1 যদি বড় না হয় তাহলে কি হবে, A1 ছোট হবে। এলস ইফ A1 যদি ছোট হয়, বা এলস দিতে পারি, এলস হচ্ছে গিয়ে কারেন্ট 2 প্লাস প্লাস। তার মানে হচ্ছে A1 বড় হলে কারেন্ট 1 প্লাস প্লাস, বা বর্তমান যে সাননেটের উইনটা আছে সেটা বাড়বে, অন্যথায় বর্তমান যে স্ল্যাবিকের উইনটা আছে সেটা বাড়বে। তো আরেকটা ইফ স্টেটমেন্ট হচ্ছে গিয়ে A1 গেল, এখন হচ্ছে A2 এর জন্য। A2 যদি বড় হয় B2 এর থেকে, তাহলে হচ্ছে কারেন্ট 1 প্লাস প্লাস হবে আবার, অন্যথায় কারেন্ট 2 প্লাস প্লাস। তো এটা গেল একটা কাজ। কি গেল, প্রথম আমরা চেক করলাম A1 বড় কিনা। A1 যদি বড় হয় তাহলে কারেন্ট 1 বাড়াবো, যেহেতু আমাদের মানে প্রত্যেকবার 2টা করে কার্ড আছে, তাই 2বার করে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। প্রথম যেটা নিয়েছি, দ্বিতীয়বার তার বাদে যেটা রইলো সেটা দিয়ে আমাদের চেক করতে হবে। তো এইভাবে আমরা 4বার কাজটা করব। তো দ্বিতীয়বার কার সাথে কম্পেয়ার করব, A1 এর সাথে প্রথম B1 এর কম্পেয়ার করলাম, এখন আসবো A1 এর সাথে। তো আমি যদি একটু কমেন্ট করে দেই, A1 and B1, সর্বপ্রথম A1 এবং B1 কম্পেয়ার করলাম, এখন কম্পেয়ার করব হচ্ছে A1 and B2। তো এখন A1 এবং B2 এর সাথে সর্বপ্রথম কম্পেয়ার করব, এবং তার আগে আমাদের কি করতে হবে, এই যে কারেন্ট 1 এবং কারেন্ট 2 এর মান কিন্তু আবার রিসেট করতে হবে। কারেন্ট 1 এবং কারেন্ট 2 এর মান রিসেট। তারপরে হচ্ছে সেম A1 দেখব বড় কিনা B2 এর থেকে, তাহলে কারেন্ট 1 বাড়বে, অন্যথায় কারেন্ট 2 বাড়বে। এবং আবার চেক করব বাকি কি রইলো, A2 রইলো। A2 চেক করব B1 এর সাথে, B2 যেহেতু কাজ শেষ, তাহলে B1 এর সাথে, তাহলে যদি হয় A2 যদি বড় হয় B1 এর থেকে, তাহলে কারেন্ট 1 প্লাস প্লাস, অন্যথায় কারেন্ট 2 বৃদ্ধি পাবে। তো এখানে আরেকটা কাজ রয়ে গেছে, সেটা হলো আমাদের আরেকটা চেক করতে হবে, সেটা হচ্ছে ইফ যদি কারেন্ট 1
বড় হয় কারেন্ট টু এর থেকে, তাহলে কি করব আমরা সান উইন যেটা আছে আমাদের গ্লোবাল ভেরিয়েবলটাকে 1 বৃদ্ধি করে দিব। তার মানে হচ্ছে কারেন্ট 1 এবং কারেন্ট 2 কে রিসেট করার আগে আমরা কি করব, সাননেটের যে উইনটা আছে সেটাকে 1 বৃদ্ধি করে দিতে হবে যদি কারেন্ট 1 বড় হয়। তার মানে হচ্ছে সাননেটের যে এই পজিশনে যদি এইভাবে কাজ করে, তার মানে হচ্ছে সাননেট যদি প্রথম কার্ড চুজ করে এবং স্ল্যাবিক যদি প্রথম কার্ড চুজ করে, সেই ক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা যদি বড় হয়, তার মানে হচ্ছে দুইটাকে কম্পেয়ার করার পর যদি কারেন্ট 1 বড় আসে, তার মানে হচ্ছে সাননেট উইন এই রাউন্ডে এবং তার কাউন্টটা বৃদ্ধি পাবে। দ্বিতীয়বারও সেম হবে, কারেন্ট 1 যদি বৃদ্ধি পায় বড় হয় কারেন্ট 2 এর থেকে, তাহলে সাননেটের যে উইন রেটটা আছে সেটা আবার বৃদ্ধি পাবে। থার্ড কম্পেয়ার হচ্ছে এখন প্রথম A1 এর কাজ গেল B1 এর সাথে, A1 গেল B2 এর সাথে, এখন আসবে হচ্ছে A2 আসবে B1 এর সাথে। এখন যে B1 এর সাথে কম্পেয়ার করি, তার আগে কারেন্টটাকে আমাদের রিসেট করতে হবে। এখন আমরা চেক করব হচ্ছে A2 এর সাথে, A2 যদি বড় হয় B1 এর থেকে, তাহলে কি হবে কারেন্ট 1 প্লাস প্লাস, অন্যথায় কারেন্ট 2 প্লাস প্লাস। আবার চেক করব, তো A1 এর কাজ গেল A1 এবং B1 এর, A2 এবং B1 এর কম্পেয়ার গেল, এখন হবে A1 এবং B2 এর কম্পেয়ার। A1 যদি বড় হয় B2 এর থেকে, তাহলে কারেন্ট 1 প্লাস প্লাস, এলস কারেন্ট 2 প্লাস প্লাস। এখন এই রাউন্ডেও যদি হচ্ছে গিয়ে সাননেট জিতে যায়, তাহলে আবার সাননেটের কাউন্ট বৃদ্ধি পাবে। কারেন্ট 1 যদি বড় হয় কারেন্ট 2, তার মানে হচ্ছে স্ট্রিক্টলি গ্রেটার এবং সাননেটের উইন বৃদ্ধি পাবে। এবং লাস্ট কম্পেয়ারটা হচ্ছে A2 এর সাথে B2, প্রথমে কম্পেয়ার করব A2 এর সাথে B2, তাহলে কি হবে কারেন্টটাকে আমরা আবার রিসেট করে নেব। এখন চেক করব হচ্ছে গিয়ে A2 বড় কিনা B2 এর থেকে, তাহলে কারেন্ট 1 বৃদ্ধি পাবে, অন্যথায় কারেন্ট 2 বৃদ্ধি পাবে। আবার চেক করব A1 বড় কিনা B1 এর থেকে, তাহলে কারেন্ট 1 বৃদ্ধি পাবে, এলস কারেন্ট 2 বৃদ্ধি পাবে। এবং সর্বশেষ আবার চেক করতে হবে যে আমাদের এই অবস্থায় কি সাননেট উইন কিনা। তার মানে হচ্ছে কারেন্ট 1টা কি কারেন্ট 2 এর থেকে বড় কিনা, যদি বড় হয় তখন সাননেট উইন আবার 1 বৃদ্ধি পাবে। এবং এট লাস্ট আমরা যদি সাননেটের যে উইনটা আছে সেটা যদি প্রিন্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসবে।